কোথাও গণনা কেন্দ্রে ড্রোনে নজরদারি আর একেবারে গণনা কেন্দ্রের সামনে 163 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা একেবারে জোরদার করা হয়েছে। একবার বহরমপুরের ছবিটা রাখবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। উজ্জ্বল, দেখো, একদম পার্থ থেকে শুরু করে বাকিরা যারা বলল, বিভিন্ন গণনা কেন্দ্রে যেরকম নিরাপত্তা ব্যবস্থা, এখানেও কিন্তু এক সন্দীপ দেখাচ্ছে যে একেবারে গেটের সামনে পুলিশ বসে রয়েছে, ভেতরে সেন্ট্রাল ফোর্স রয়েছে, গেট পাহারা দিচ্ছে সেন্ট্রাল ফোর্স। নির্দিষ্ট পরিচিতিপত্র ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এবং কালকে সকালে 6টার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে তাদের এজেন্টদেরকে এসে এই নির্দিষ্ট জায়গায় তাদের লাইনে দাঁড়াতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে 3টে কেন্দ্র এবং এই স্কুলের পেছনে, কলেজের পেছনে আর 2টো কেন্দ্রের কাউন্টিং এখানে হবে। মোট 5টা কেন্দ্রের কাউন্টিং হবে। একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এজেন্টদের কাজ কী এবং নিরাপত্তা রক্ষীর যারা রয়েছেন তাদেরকেও কী কী দায়িত্ব পালন করতে হবে সেটাও কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে জারি করেছেন। আমরা দেখেছি মুর্শিদাবাদের ভোট মানে হিংসা, মুর্শিদাবাদের ভোট মানে অন্তত প্রাণহানির ঘটনা, কিন্তু এবারের নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। মুর্শিদাবাদে কোনো ঘটনা ঘটেনি। 22টা কেন্দ্রের ওপর নির্ভর করে অনেকাংশে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি, এমনকি সরকার গঠন। গতবার মাত্র বিজেপির হাতে ছিল 2টো আসন, 20টা আসন ছিল তৃণমূল কংগ্রেসের হাতে, কংগ্রেস ছিল 0, বামেরা ছিল 0। এবার অধীর চৌধুরী লড়াই করছেন, হুমায়ুন কবিরের নতুন দল মুর্শিদাবাদে কতটা দাগ কাটতে পারবে। বামেরা শূন্যের গেরো কাটাতে মুর্শিদাবাদের দিকে তাকিয়ে রয়েছেন, সেই শূন্যের গেরো কাটবে কিনা। অনেকগুলো রাজনৈতিক সমীকরণ রয়েছে, ফলে ভোটকে ঘিরে টান টান উত্তেজনা যেমন ছিল, কাউন্টিংকে ঘিরে উত্তেজনা। তবে এখনও পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদে কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। মানে কমিশন এবং প্রশাসন তারা মনে করছেন যে আগামীকাল এই উত্তেজনাপর কাউন্টিংয়েও কিন্তু মুর্শিদাবাদ শান্ত থাকবে এবং এটাই তারা রেকর্ড তৈরি করবে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো।